দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন, খেটে খাওয়া সাধারণ মানুষের হাসপাস অবস্থা। সারা দেশে গরমে ভোগান্তির খবর জানাতে ঢাকা, রাজশাহী, কুষ্টিয়া ও পাবনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীর। শুরুতে চলে যাব রাজধানীতে সহকর্মী শফিকুজ্জামান রুবেলের কাছে। রুবেল, আপনি এখন রাজধানীর যেই জায়গাটাতে রয়েছেন, সেখানে যারা পথচারী আছেন তারা এই তীব্র গরমে রাস্তা দিয়ে যাতায়াতের সময় কোনো মানে কেমন ভোগান্তিতে পড়ছেন এবং সার্বিক পরিস্থিতিটা জানাবেন আজকে। জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে এবছর আসলে লম্বা তাপমাত্রার যে অতিষ্ঠ জনজীবন, সেটা কিন্তু আমরা প্রতিদিনই বলে আসছি। আপনারা দেখছেন এবং আমি হাতির ঝিলে দাঁড়িয়েছি, এখানে প্রচণ্ড গাছপালা রয়েছে, তারপরেও কিন্তু মানুষের যে গরমের যে অবস্থা সেটা কিন্তু দেখার মতো। আমরা দেখছি যে মাত্র বেলা 10টা বাজে, এরই মধ্যে কিন্তু রাজধানী তাপমাত্রা 34 ডিগ্রি ছাড়িয়ে গেছে এবং আবহাওয়া অফিস যেটা প্রতিনিয়ত আমাদেরকে সাবধান করছেন যে দিন যত গড়াচ্ছে, বেলা যত বাড়ছে, তাপমাত্রা কিন্তু ক্রমাগতভাবে বেড়ে যাচ্ছে। সেই সাথে বাতাসের যে আর্দ্রতা, সেইটাও কিন্তু মানুষের অস্বস্তির কারণ হচ্ছে, কেননা ভাবসা গরম, সেই সাথে এই জলীয় বাষ্প পরিমাণ অনেক বেশি থাকায় মানুষের অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে। আবহাওয়া অফিস আমাদেরকে টানা মাসব্যাপী বলছে যে এই যে লম্বা যে তাপদাহর যে দাপট, সেটা কিন্তু এই যে মে মাসের মধ্যে যে 15-16 দিন চলার সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু বেশ কিছুদিন যাবতে বলছিলেন। খুব তাড়াতাড়ি যে স্বস্তির কোনো খবর আসবে সেটাও কিন্তু বলছে না। বৃষ্টিপাতের কথা বা প্রতিদিনই হালকা আভাস দেওয়া হচ্ছে, কিন্তু সেটা কিন্তু কোনো চিহ্ন আমরা দেখছি না। দেশের কোথাও হালকা বৃষ্টিপাত হলেও সেটা কাজে কিন্তু সেরকম আসছে না। আপনি দেখতে পাচ্ছেন যে মানুষ ঘরে থাকতে পারছে না, যারা কর্মজীবী মানুষ, কর্মের জন্য কিন্তু তাদের রাস্তাঘাটে বের হতে হচ্ছে। কিন্তু যারা একটু স্বস্তির জন্য হলো এই যে রাজধানীর বিভিন্ন জায়গায় যে গাছপালাগুলো রয়েছে, সেই গাছপালার নিচে কিন্তু আশ্রয় নিচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে মানুষ একটু স্বস্তি খুঁজছে। অতিষ্ঠ জনজীবন আমরা প্রতিদিনই দেখছি যে মানুষের যে হাসপাতাল, বিশেষ করে যারা রাস্তাঘাটে কাজ করেন, যারা শ্রমজীবী মানুষ, তাদের কিন্তু চরম ভোগান্তিতে পড়ছে। প্রচণ্ড পরিমাণে পানির তৃষ্ণা তারা পাচ্ছে, সেটাকে নিবারণ করার জন্য বিভিন্ন পর্যায় থেকে কিন্তু সেই চেষ্টাটাও করা হচ্ছে। খুব সহসাই যে এই তাপমাত্রা কমবে সেই আভাস কিন্তু আবহাওয়া অফিস দেয়নি, বলছে আরও বেশ কিছুদিন এই তাপমাত্রা সেটা সহ্য করতে হবে। সব মিলে রাজধানীতে চলে এই আমার কাছে আমরা এখন চলে যাবো রাজশাহীতে, সেখানে তাপমাত্রা জানাবেন আমাদের সহকর্মী মুর্তজা। রুবেল, সারা দেশের মতো রাজশাহীতেও অতি তীব্র তাপপ্রবাহ চলছে। রাজশাহীতে গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল মাত্র 19%। আর আজকে সকাল 9টায় রাজশাহীর তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা পাল্লা দিয়ে বাড়বে এবং আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এবং এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আর এই তীব্র তাপপ্রবাহের ফলে বিপর্যস্ত জনজীবন, বিশেষ করে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর রিক্সা চালক ও পথচারীরা। রিক্সা চালকরা বলছেন যে তীব্র তাপপ্রবাহের ফলে সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না, রিক্সায় ঠিকমতো ভাড়া পাওয়া যাচ্ছে না এবং এই তীব্র রোদের মধ্যে বেশিক্ষণ রিক্সাও চালানো যাচ্ছে না। এবং ফুটপাতের যে দোকানি রয়েছেন তারা বলছেন বিক্রি কমেছে এবং তারা দোকানে চালাতে হিমশিম খাচ্ছেন তীব্র তাপপ্রবাহের ফলে। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালটি 1200 বেডের একটি হাসপাতাল, সেখানে প্রায় ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি রোগী ভর্তি রয়েছে এবং গরম যার অধিকাংশই গরমজনিত রোগে আক্রান্ত হতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। কুষ্টিয়া থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী জাহিদ। আমরা যাচ্ছি জাহিদের কাছে। মুর্তজা, কুষ্টিয়া অঞ্চলেও কিন্তু তীব্র তাপপ্রবাহ চলছে এবং টানা 13 দিন ধরে 40 ডিগ্রির উপরে তাপমাত্রা চলছে এখানে। এবং আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে এরকম ঘটনা কিন্তু এর আগে তারা কখনো দেখেনি। সর্বোচ্চ 3 থেকে 4 দিন তারা 40 ডিগ্রির উপরে তাপমাত্রা দেখেছে এবং তারপরেই কিন্তু এই তাপমাত্রা কমে আসে, নেমে আসে। কিন্তু এবার টানা 13 দিন ধরে 40 ডিগ্রি বা তার উপরে তাপমাত্রা রয়েছে। গতকাল আমরা প্রায় 41 ডিগ্রির কাছাকাছি এখানে তাপমাত্রা দেখেছি এবং আজকে সকাল 10টায় আমরা কিন্তু 35 ডিগ্রি তাপমাত্রা কুষ্টিয়াতে যে আবহাওয়া স্বয়ংক্রিয় তাপমান পরিমাপ যন্ত্র সেটা
ক্যামেরার মাধ্যমে আমরা কিন্তু দেখতে পেয়েছি এবং সেখানে আভাস দেওয়া হচ্ছে যে এই তাপমাত্রা কিন্তু 42 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। যদিও আজ সকাল থেকে কিছুটা বাতাসের কারণে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি আছে, কিন্তু এই সূর্যের তেজ আরও বাড়লে অর্থাৎ আরও ঘন্টাখানেক পরে তখন কিন্তু এই বাতাসই গরম বাতাস আকারে প্রবাহিত হবে, মানুষের মুখে এসে লাগবে, পুড়ে যাবে। আমরা দেখেছি যে যারা শ্রমিক শ্রেণীর মানুষ, রিক্সা চালক, অটো চালক, তারা কিন্তু এই দুপুরের সময়ে কিছুক্ষণ দাঁড়িয়ে গাছের ছায়ায় রেস্ট নিয়ে তারা কিন্তু আবার তারপরে সেই আবার কাজে যাচ্ছে না। কৃষকদেরও আমরা একই অবস্থা দেখছি এবং কৃষি কাজে সেচের কারণে সেচ দিতে না পারায় অনেক ফসল কিন্তু পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে। আর হাসপাতালগুলোতেও কিন্তু এই গরমজনিত রোগীর সংখ্যা বেড়েছে এবং হাসপাতালগুলোতে এই হচ্ছে চিকিৎসকরা তাদের চিকিৎসা করতে কিন্তু হিমশিম খাচ্ছেন। এ খবর জানিয়ে পাশের জেলা পাবনার খবর জানতে সহকর্মী আহমেদ রানার কাছে চলে যাব। রানা। ধন্যবাদ জাহিদ। যেমনটি আপনি বলছিলেন, সারা দেশের মতন পাবনাও পড়ছে তীব্র তাপদাহে। গত প্রায় 15 দিন যাবৎ এখানকার তাপমাত্রা 40-এর উপরে অবস্থান করছে। আবহাওয়া অফিস যেটা বলছেন যে সহসা বৃষ্টির কোনো সম্ভাবনা তারা দেখছেন না। মানুষ তাকিয়ে আছে, অধীর আগ্রহ অপেক্ষা আছে সামান্য বৃষ্টির অপেক্ষায়। বৃষ্টির জন্য পাবনা জেলার বিভিন্ন অঞ্চলে হচ্ছে বৃষ্টির জন্য বিশেষ নামাজ এবং মোনাজাত। আর মানুষের দুর্ভোগের কথা যদি বলি, জাহিদ আপনি যেমনটি বলছিলেন যে কুষ্টিয়াতে তাপদাহের মধ্যেও বাতাস পেয়েছেন, আমাদের এখানে বাতাসও নেই পাবনাতে। তীব্র গরমে খেটে খাওয়া মানুষের অবস্থা নাভিশ্বাস। 250 শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের দিকে যদি তাকাই, তাহলে ধারণ ক্ষমতার চাইতেও প্রায় দ্বিগুণেরও বেশি রোগী এখানে রয়েছেন এবং যে রোগীদের ভিতরে হিট স্ট্রোক, ডায়রিয়া এবং শ্বাসকষ্টজনিত রোগের এবং গরমজনিত বিভিন্ন রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে বলে হাসপাতালের পরিচালক ডাক্তার রফিকুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন। এবং এর পাশাপাশি সাধারণ মানুষ ডাব, তরমুজ এগুলো যে কিনে খাবেন সেগুলোর দামও বাড়তি। সব মিলিয়ে মানুষের দুর্ভোগ এখন চরমে। এই ছিল পাবনা থেকে তীব্র তাপদাহের গরমের সর্বশেষ সংবাদ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। তানিয়া। রানা, আপনাকে ধন্যবাদ।